তাহলে অবশ্যই ওলামা হযরত একদিন মুক্তি পাবেন, এই দেশে শান্তি ফিরে আসবে, এই দেশের মানুষ মুক্তি পাবে, এই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে ইসলামী সমাজসেবা সংগঠনের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা বেলাল সাহেব, নতুন বাজার জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। উপস্থিত আছেন অত্র আলাউলপুর ইউনিয়নের সম্মানিত মসজিদের ইমাম সাহেবগণ। আজকে আসলেই আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি, অনেকেই জানি যে দোয়ার উদ্দেশ্য, এবং এর সাথে সাথে আহলুল কোরআন ইসলামী সমাজসেবা যে কার্যক্রম, এটাও আমাদের সামনে পেশ করা হয়েছে। আসলে আহলুল কোরআন ইসলামী ফাউন্ডেশন, আমি নামটা আরো কয়েকদিন আগেই দেখছি একবার বাজারের সামনে লেখা, কিন্তু কারা করছে বা কিভাবে এটা চলতেছে এটা কিন্তু আমি জানি না, আজকে জানতে পারলাম। আসলে সুন্দর একটা কথা, আহলুল কোরআন যে কোরআনের আহল বানাবে, কোরআনের দারুল বানাবে, আর এর মাধ্যমে সমাজ থেকে যত অপসাংস্কৃতিক গুনাহের অবৈধ কাজ আছে এগুলি থেকে মানুষকে বিরত রাখবে। তাদের মেন উদ্দেশ্য হলো এটাই, যে সমাজ থেকে কিভাবে খারাপ কাজ সরানো যায়, গান বাজনা যেগুলি নাজায়েজ হতে পারে এগুলি, এবং মানুষকে কিভাবে দিনের পথে আনা যায়। দুটো কাজেই খুব গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার হাবিবকে এই কাজ দিয়ে পাঠাইছে যে মানুষকে ভালো কাজে আনবে আর খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই জন্য মানুষকে যদি আমরা সমাজ থেকে খারাপ কাজ থেকে বিরত রাখতে চাই, তাহলে আমি আর আপনি যারা ইমাম সাহেব আছি, শুধু আমরা একা যদি এর পথে নেমে যাই, তাহলে আমরা এর জন্য এই জন্য আমাদেরকে আগে কি করতে হবে, যারা অপসংস্কৃতি করে আমাদের দেশে যুবকরা এই কাজগুলি করে থাকে, নাচ গান অবৈধ যে সমস্ত কাজই হোক, বিশেষ করে এগুলিতে নেতৃত্ব দিয়ে থাকে যুবকরা, এগুলি ঠিক না। এই জন্য আমরা মসজিদের ইমাম সাহেব অধিকাংশের যুবক, এগুলি ঠিক না। এখন যারা আমরা আছি বেশিরভাগ মানুষই হলো যুবক ইমাম সাহেব। এই জন্য আমাদের জন্য সহজ হলো যুবকদেরকে ধরে ইসলামের কথা বুঝানো, তাকে দ্বীনের কথা বুঝানো, দ্বীনের পথে পরিচালিত করা। যখন তার